পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ উপপাদ্য 48 যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা হচ্ছে 48 নম্বর উপপাদ্যের প্রশ্ন। এবার আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা একটা সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করেছি, যার এ কোণ সমকোণ। এরপরে হচ্ছে ও সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব অঙ্কন করেছি। এটা হচ্ছে অতিভুজ BC এর উপর AD লম্ব অঙ্কন করেছি। এবার প্রদত্তের মধ্যে লিখেছি, অর্থাৎ চিত্রটা যেভাবে অঙ্কন করেছি সেটাই প্রদত্তের মধ্যে লিখেছি। ধরি ABC ত্রিভুজের কোণ A সমকোণ এবং সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব, অর্থাৎ ত্রিভুজ ABC এর সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব টানা হয়েছে, এটুকুই প্রদত্তের মধ্যে লিখতে হয়। প্রামাণ্য এখানে যেহেতু বলছে প্রমাণ করতে হবে যে 1 নম্বর ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য, অর্থাৎ এখানে ত্রিভুজ ABD ও মূল ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য। 2 নম্বর প্রমাণ করতে হবে ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ ADC ও মূল ত্রিভুজ ABC এই দুটো ত্রিভুজে পরস্পর সদৃশ্য। 3 নম্বর প্রমাণ করতে বলেছে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্য, অর্থাৎ এখানে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ এরাও পরস্পর সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। প্রমাণের মধ্যে প্রথমে আমি নিয়েছি ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC এর 1 নম্বর ADB ইকুয়াল টু ত্রিভুজ BAC, 2 নম্বর কোণ ABD। প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC এর, অর্থাৎ ত্রিভুজ ABD ও মূল ত্রিভুজ ABC এর 1 নম্বর হচ্ছে ত্রিভুজ ADB ইকুয়াল টু BAC, 2 নম্বর কোণ ABD ইকুয়াল টু কোণ BAC, 3 নম্বর কোণ BAD ইকুয়াল টু কোণ ACB। আমি প্রথমে প্রমাণের জায়গায় লিখেছি যে এই ত্রিভুজ ছোট ত্রিভুজ আর সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ আর সম্পূর্ণ ত্রিভুজের এই কোণটা সমকোণ। 2 নম্বর লিখেছি ছোট ত্রিভুজের এই কোণটা আর সম্পূর্ণ ত্রিভুজের এই কোণটা একই কোণ, যেহেতু এরা পরস্পর সমান, তাহলে অপর যে কোণ দুটো থাকলো অর্থাৎ ছোট ত্রিভুজের এই কোণটা আর সম্পূর্ণ ত্রিভুজের এই কোণটা এরাও পরস্পর সমান হবে। অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC সদৃশ্য কোণী, যেহেতু 3টা করে কোণই সমান, অতএব বলা হয় যে ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী। আর ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী হলেই ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য হবে। এরপরে আমি অপর দুটো ত্রিভুজ নিয়েছি, অর্থাৎ যেটাকে আমি বড় ত্রিভুজ বললাম, অর্থাৎ ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC এর। ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC অর্থাৎ বড় ত্রিভুজটা আর মূল ত্রিভুজ বা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে এখানেও দেখানো যায় যে এই বড় ত্রিভুজের এইটা কোণ সমকোণ আর সম্পূর্ণ ত্রিভুজের এই কোণটা সমকোণ। 2 নম্বর হচ্ছে বড় ত্রিভুজের এই কোণটা আর সম্পূর্ণ ত্রিভুজেরও এই কোণটা একই কোণ সমান, অতএব অপর যে দুটো কোণ থাকলো অর্থাৎ বড় ত্রিভুজের এই কোণ আর সম্পূর্ণ ত্রিভুজের এই কোণ এরাও পরস্পর সমান হবে, যেটা আমি এখানে দেখিয়েছি। তাহলে এই ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC
এরা পরস্পর সদৃশ্যকোণী হবে, তাই আমি লিখেছি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্যকোণী। আবার সুতরাং যদি সদৃশ্যকোণী হয় তাহলে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, অর্থাৎ 2 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার 3 নম্বর প্রমাণের জন্য বড় ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ্য, আবার সম্পূর্ণ ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ এডিসি এও সদৃশ্য বা পরস্পর সদৃশ্য, তাহলে এই বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজ এরাও পরস্পর সদৃশ্য হবে। অর্থাৎ আমি এখানে তাই লিখেছি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য এবং ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ্য। অর্থাৎ যে 3টা প্রমাণ করতে বলেছিল এখানে যে 3টা প্রমাণ করতে বলেছিল সেই 3টাই প্রমাণ হয়ে গেল। তো এখানে আমি এবার ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে হচ্ছে আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে নেব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি নিয়ে পরস্পর সদৃশ্য প্রমাণ করব। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি নিয়ে পরস্পর সদৃশ্য প্রমাণ করব। আর শেষে হচ্ছে ত্রিভুজ এবিডি মানে এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা পরস্পর সদৃশ্য প্রমাণ করব। তো এটা খুবই সহজ উপপাদ্য। এই উপপাদ্যটা সাধারণত এবার খুবই কমন বা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এটা খুবই কমন। তোমরা সবাই ভালো করে পড়বে।